নিজের গাছ থেকে সবজি ছিঁড়ে সেটা রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো কিছুদিন আগে আমি কয়েকটা মিষ্টি আলু মাটিতে বুনে রেখেছিলাম। তো তারপর দেখা গেল সেই মিষ্টি আলু থেকে অনেক বড়, বড় গাছ হয়ে গিয়েছে এবং অনেক পাতা হয়েছে। তো মিষ্টি আলু শাকটা আমার বরাবরই অনেক পছন্দ। ও আচ্ছা, আমাদের অনেক চাল কুমড়ো শাকও আছে। এটা মূলত আমার শাশুড়ি আর আমার হাতে বানানো সবজি বাগান। আমার শাশুড়ি আম্মার বারান্দায় মূলত সবজি বাগানটা করেছি। তো যেটা বলছিলাম, মিষ্টি আলু শাকটা আমার খুব পছন্দ। আমি এর আগেও আগের বাসায় প্রচুর মিষ্টি আলু শাক খেতাম নিজের হাতে বুনে। তো এই বাসায় অনেক শাক হয়েছে। তো ভাবলাম একটা রেসিপি করে ফেলি আর একটা ভিডিও করে ফেলি। তো সকাল, সকাল মিষ্টি রোদের মধ্যে আমি শাকগুলো তুলে নিলাম। বেশ ভালো পরিমাণে শাক হয়েছিল। যদিও এটা রান্না করলে একদম অল্প হয়ে যাবে। তো আম্মু বলল যে, "কিছু চাল কুমড়ো শাকও তুমি তুলে আনো।" আমার সবজি বাগানে চাল কুমড়ো, মিষ্টি শাক ছাড়াও কিন্তু আরো অনেক সবজি আমি বুনেছি। ধুন্দুল গাছ বুনেছি, বরবটি গাছ বুনেছি। তো যাই হোক, তারপরে শাকগুলো ধুয়ে দিল আম্মু। এত সুন্দর লাগছিল শাকগুলো, একদম সবুজ টাটকা শাক। ইস! সব সবজি যদি এভাবে তুলে রান্না করে খাওয়া যেত তাহলে কত ভালো হতো, তাই না? আর ফ্রিজে ছিল একটা বড় মাছের মাথা, পাঙ্গাস মাছের মাথা। যেকোনো মাছের মাথা দিয়ে আসলে রান্না করা যায় এই তরকারিটা। তো ১ম এ অল্প পরিমাণ তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন। পাঙ্গাস মাছের যেহেতু এক্সট্রা অনেক তেল থাকে তাই অনেক বেশি তেল দিলাম না। আর শাকের পরিমাণও যেহেতু কম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। তারপর কিন্তু খুব কষাতে হবে ভালোমতো। আর আমার কিন্তু রান্নার সবচেয়ে বেস্ট পার্ট লাগে এই কষানোটা। আমার কষাতে ভীষণ ভালো লাগে। কষাতে, কষাতে যখন তেলটা উপরে উঠে যায় তখনই বুঝতে পারবেন যে মসলাটা কষানো পারফেক্টলি হয়ে গেছে। তো তারপরে আমি ১ম এ মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পাঙ্গাস মাছের মাথা কষাতে, কষাতে না আস্তে, আস্তে অনেক বেশি তেল ওঠে। দেখেন, আমি কিন্তু ফার্স্ট এ অনেক অল্প তেল দিয়েছিলাম। আ কিন্তু এখন কিন্তু অনেক তেল হয়ে গিয়েছে। এজন্য পাঙ্গাস মাছ রান্না করার সময় তেলটা তুলনামূলক কম দিতে হয়। তারপর অনেকক্ষণ কষানোর পর দিয়ে দিলাম শাকগুলো। ইস! শাকগুলো দেখে মনে হচ্ছে একদম কাঁচাই খেয়ে ফেলি। আসলে যারা শাক পছন্দ করে তাদের কাছে এটা মনে হওয়াটাই স্বাভাবিক। তো তারপর মাথাটা খুব ভালোভাবে কষিয়ে আমি শাকগুলো দিয়ে দিলাম। আর এক্সট্রা কিন্তু আর কোনো পানি দিতে হবে না। যেহেতু শাকগুলো মাত্রই ধোয়া হয়েছে, শাকের ভেতরে অনেক বেশি পানি ছিল। মূলত আগের বাসায় থাকতে আমার এত বেশি আলু শাক হতো, তো আমি আলু শাক খেয়ে শেষ করতে পারতাম না। তখন মূলত আলু শাক খাওয়ার জন্য এই রেসিপিটা আমার মাথায় আসে যে মাছের মাথা দিয়ে আলু শাক রান্না করলে কেমন হয়। তো আমি অনেক মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখেছি। আমার কাছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্নাটা বেস্ট লেগেছে। আর এই তরকারিটা একটু ঝাল, ঝাল করে করলে বেশি মজা লাগে। একদম শেষে দিয়েছিলাম বেশি করে লাল কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু অনেক ঝাল। তারপরে হয়ে গেল আমার মিষ্টি আলু শাকের এই তরকারিটা। আমি জানি না আপনারা কেউ এই তরকারিটা কখনো ট্রাই করেছেন কিনা? ট্রাই করে দেখতে পারেন। এটা অনেক টেস্টি। আর কয়েকটা মিষ্টি আলু বুনে রাখলেই কিন্তু সারা বছর এই শাকটা খাওয়া যায়।